গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকের ব্লগটা স্টার্ট করছি 19th অর্থাৎ ফ্রাইডের বিকাল দিয়ে। আসলে ক্রিসমাসের সাজগোজ দেখব বলে মা ও মেয়ে মিলে দুজনে জুটি বানিয়ে বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আপনারা ভাবছেন তো এত তাড়াতাড়ি কেন যাচ্ছি? আসলে কালকে অর্থাৎ 18 ডিসেম্বরে এটার উদ্বোধন হয়েছে, তাই ভাবলাম ভিড় শুরু হওয়ার আগেই চলে যাই আর ভালো করে দু চোখ ভরে দেখে আসি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম, তবে আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখনো বিকালই আছে। পুরো পার্ক স্ট্রিট জুড়েই একদম আলোর ছটায় ভরে গেছে, মনে হচ্ছে যেন আবার পুজো এসে গেছে, আবার যেন গোটা শহরটা আলোয় ভরে উঠেছে, সেজে উঠেছে। তার মধ্যেই আবার রাস্তার একধারে বসেছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, মোমো, ফ্রাইস, ক্যান্ডেল, বিভিন্ন ধরনের সুগন্ধি ক্যান্ডেল, চা, কফি, এছাড়াও বিভিন্ন ধরনের কাপকেক, পেস্ট্রি, প্যাটিস, কি না নেই, বিভিন্ন ধরনের কেকের সম্ভার। আর তা তো হবেই, বলুন না, ডিসেম্বর মানেই তো কেক। মানে আমি বলতে চাইছি এই সময়তে আমাদের সকলের মন একটু কেক কেক করে ওঠে না? মানে বিশেষ করে ফ্রুট কেক খাবার জন্য। আর এই জন্যই তো ক্রিসমাস সবার কাছে এত প্রিয়। তবে চলুন, এখন আর খাই খাই করে লাভ নেই, প্রথমে চলে যাই অ্যালেন পার্কের দিকে। সেখানে 18 to 30 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে একটা পার্কের মধ্যে, পুরো সন্ধে জুড়ে। পার্কে ঢোকার মুখেই চোখে পড়ে গেল কি বিশাল একটা ক্রিসমাস ট্রি, আর কি সুন্দর করে সাজানো। তাই সবাই এই ট্রিয়ের সামনেটা দাঁড়িয়ে ছবি তোলার জন্য এত ভিড় করছে। আর তা হবে নাই বা কেন বলুন তো, এত সুন্দর করে সাজিয়েছে। সবাই একটা ফটো তো তুলে রাখবেই ফোনের গ্যালারিতে সাজিয়ে রাখার জন্য। কি সুন্দরই না লাগছে সবাইকে। আর এই দেখুন, এখানে ঢোকার মুখেই চোখে পড়ে গেল যিশু বাবার জন্মের একটা ছোট্ট দৃশ্য, যেটা মডেলের মাধ্যমে আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। আর এই সময় পার্ক জুড়ে বিভিন্ন ভালো ভালো সুন্দর সুন্দর গান বাজনাও চলছে। কলকাতায় থাকি, তবে জানেন তো ভিড়ের জন্য কোনোবারই আসা হয় না, কিন্তু এবারে একটু আগে ভাগেই চলে এলাম, আর তাই জন্য ভিড়টাও এড়াতে পারলাম। আর এটা তো আমাদের কাছে একটা নস্টালজিয়ার মতো চিরাচরিত ব্যাপার। শুধুমাত্র ডিসেম্বর মাসটা জুড়েই পার্ক স্ট্রিটে মানুষের ভিড় জড়ো হয় আলোর ছটা দেখার জন্য। তাই আমরাও এই আলোর রোশনাইকে দু চোখ ভরে উপভোগ করব বলে চলে গেলাম। অ্যালেন পার্ক থেকে বেরিয়ে দেখতে পেলাম একটি মেয়ে মাথায় হেয়ার ব্যান্ডের মধ্যে কোনোটাতে স্যান্টা, কোনোটাতে আবার লাইট দেওয়া, কোনোটাতে রেনডিয়ার, এইসব দেওয়া সব জিনিসগুলো বিক্রি করছে। মনে হলো নিজেরাও দুটো পরি আর এইভাবে সুন্দর করে একটা ফটো তুলে নিই। শীতের সন্ধে, একটু ভারে চা না খেলে হয়, তাই চা খেয়ে গলা ভিজিয়ে ভাবলাম এখানে সামনেই দুপা এগোলেই ভার্ধন মার্কেট, এছাড়াও ক্যামাক স্ট্রিটের ওয়েস্ট সাইডটাও রয়েছে। তাই ভাবলাম শীতের কি কি পোশাক এসছে, একবার যাই না একটু উঁকি মেরেই আসি। আসলে এই সময় ক্রিসমাস বা নিউ ইয়ার উপলক্ষে খুব ভালো ভালো পার্টি ওয়্যারও আসে, তাই ভাবলাম যে আপনাদেরকে সঙ্গে নিই আর একটু উইন্ডো শপিংও করে ফেলি। খালি কি সুন্দর সুন্দর পার্টি ড্রেস পরলে চলবে, তার সাথে ম্যাচ করে জুতো পরতে হবে না? দেখুন কি দারুণ দারুণ সব জুতোর কালেকশন, কোনোটা বো দেওয়া, কোনোটা হাই হিল, পেন্সিল হিল, আর এছাড়াও এই সময়তে দারুণ দারুণ বুটের কালেকশনও দেখতে পাওয়া যায়। এখানে এসে দেখলাম
ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না। আমিও দেখি, তা আপনাদের সঙ্গেও শেয়ার করি। আপনারা চাইলে ঘরে বসে অনলাইনেও কেনাকাটা করতে পারেন। এত সুন্দর সুন্দর শোপিসগুলো রয়েছে, দেখে মন প্রাণ ভরে যাচ্ছে। মনে হচ্ছে যেন সবগুলো নিয়ে গিয়ে ঘরে সাজাই। তবে এতগুলো তো নিয়ে যাওয়া পসিবল নয়, তাই এর মধ্যেই একটা রিড আমার খুব পছন্দ এসেছে, সেটাই নিলাম। ক্রকারি সেটের কালেকশন দেখতে দেখতে দেখুন কোন জিনিসটা চোখে পড়লো। এরকমটা আপনারা হয়তো চায়ের দোকানে দেখে থাকবেন, তবে এখন তো আর ভাঁড় এসে গেছে, তাই এই জিনিসটা চল উঠেই গেছে বলতে পারেন। কিন্তু এখন এই রকম জিনিসটা আমরা বাড়িতেও ইউজ করতে পারি। চলুন আজকের মতো বাড়ি ফিরি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে 21 অর্থাৎ সানডের ইভিনিংয়ে। আজকের ব্লগটা স্টার্ট করছি 21 অর্থাৎ সানডের ইভিনিং দিয়ে। আজকে আমার গন্তব্য হলো লেক মলে ক্যারেট লেনে। ওনাদের ওখানে ক্রিসমাস উপলক্ষে একটা অ্যাক্টিভিটিস রয়েছে, তাই ওনারা আমাকে ইনভাইট করেছে আজকে বিকালের জন্য। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম, আর এখানে এসে দেখছি হ্যালো স্যান্টা বলে একটা ক্রিসমাস কার্নিভালও চলছে, আর এটা চলবে 18 থেকে 21 তারিখ পর্যন্ত। চলুন যেতে যেতে কি কি স্টল আছে একবার উঁকি মেরে দেখিনি। আর হঠাৎই চোখে পড়লো একটা স্টল, যেখানে একজন মেকআপ আর্টিস্ট তার হাতের জাদুতে যে কোনো মেয়েকেই সুন্দর করে তুলতে পারে। তাই আর লোভ সামলাতে না পেরে একটু দাঁড়িয়ে পড়লাম। ওর সাথে কথা বলে কত কিছুই না জানতে পারলাম। কখনো সুযোগ হলে ওর কাছে এসে নিজের একটু মেকওভার করেই নেব। স্নেহা চ্যাটার্জি, মেকআপ আর্টিস্ট, লাস্ট 10 বছর ধরে কাজ করছি। আচ্ছা, এখানে আমি এক্সিবিশনে এভরিডে একটা করে এয়ারব্রাশ মেকআপের লুক ডেমনস্ট্রেট করলাম, বিকজ এয়ারব্রাশ মেকআপ ইজ সামথিং লাইক another level makeup, which is I'm trying it to like making it re-known in Kolkata with all the brides and everyone. So yeah, that's why this step that I'm demonstrating everyday, plus I'm offering my self makeup and professional airbrush makeup courses, so that anyone, if they want to learn makeup for themselves or professionally, can definitely contact me. থ্যাংক ইউ। এই দেখুন লেক মলের সামনে মি অমরে থেকে অনেকেই স্যান্টা সেজে সকলের মনোরঞ্জন করছে। বিশেষ করে বাচ্চারা তো খুবই আনন্দ পাচ্ছে। লেক মলকেও ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানেও একটা ক্রিসমাস ট্রিকে এত সুন্দর করে সাজিয়েছে যে সবাই ওর সামনে দাঁড়িয়ে একটা করে ফটো তুলে নিচ্ছে। তার মধ্যে আজকে আবার সানডে, তাই একটু ভিড় হয়েছে। চলুন এবার এইসবের দিকে মাথা না দিয়ে যে কাজের জন্য এসছি সেখানে যাই। এদিকে আবার ক্যারেট লেনেও ঢুকতে চোখে পড়ে গেল আরেকজন স্যান্টা। আজকে যেন চতুর্দিকে স্যান্টার ছড়াছড়ি। আর তার সাথে সাথে আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমরা নিজেরা নিজেদের মতো কাপকেকের ওপরে বিভিন্ন টপিংস দিয়ে সাজিয়ে সেগুলো যত ইচ্ছা তত খাবো। তাই আমিও লোভ সামলাতে না পেরে চটপট করে লেগে পড়লাম আমার নিজের কাপকেককে মনের মতো টপিংস দিয়ে সাজাতে। আর তারই মধ্যে আজকের দিনের একটা সব থেকে উপরি পাওনা কি জানেন? স্যান্টার হাত থেকে চকলেট আর ক্রিসমাস কার্ড। আজকালকার ডিজিটাল দুনিয়ায় এই ব্যাপারটা তো হারিয়েই গেছে। একটা কার্ড, তাও আবার হাতে 2 কলম লিখে দেওয়া, এটা আমার কাছে যে একটা কি বিশাল পাওনা তা কি বলবো। এনাদের কালেকশন এত সুন্দর, মনে হয় সবই নিয়ে নিই, কিন্তু সোনার দাম যা বেড়েছে তা তো আর পসিবল নয়। তাই এখানে আসি আর ঘুরে ঘুরে চতুর্দিক দেখি, যদি মনে হয় কোনো কিছু নতুন এসছে সেগুলোও একবার ট্রাই করে যাই, ভবিষ্যতে যদি কোনো দিন নিতে পারি। চলুন আপনাদেরকেও তা শেয়ার করি যে কি কি নতুন এসছে। যদি আপনাদের এর মধ্যে কোনো কিছু দেখে পছন্দ হয় তাহলে অনলাইন বা অফলাইনে এসে আপনারা তা নিতেই পারেন।
এছাড়াও ওনাদের মান্থলি স্কিমও রয়েছে, যেখানে আপনারা টাকা দিয়ে সোনা জড়ো করতে পারেন। চলুন এবার এক রাশ ভালোবাসার স্মৃতি নিয়ে বেরোই। তবে যাওয়ার সময় এখানে যে এক্সিবিশনটা চলছিল সেখানে আবার কয়েকটা খাবারের স্টলও দেখেছি, সেখানে দেখি গিয়ে কি কি পাই। একদিকে যেমন এই এক্সিবিশনের বিভিন্ন স্টলে শাড়ি, জামা কাপড়, সোয়েটার, ব্লাউজ, জুয়েলারি সমস্ত রকমের কালেকশন রয়েছে, তেমনি আবার আরেকটু আগে এগিয়ে গেলে ক্রিসমাস উপলক্ষে ঘর সাজানোর বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম রয়েছে। ক্রিসমাস ট্রি থেকে আরম্ভ করে, রিথ থেকে আরম্ভ করে, স্যান্টা থেকে আরম্ভ করে কি না নেই এইসব দোকানে। চলুন, আজকে একা একা এসছি, অনেক দেরি হয়ে গেছে, এবার দেখে নি খাবারের স্টলের ওখানে কি কি আছে। খাবারের স্টলগুলোর দিকে ঢুকতেই চোখে পড়ে গেল দুবাইয়ের ভাইরাল সেই বার্গার পরাঠা, আর যার মধ্যে আছে চিজ চিকেন পরাঠা, চিজ মাটন পরাঠা, আর যেগুলো নাকি একদম অবিশ্বাস্য দামে। ও আর একটা বড় কথা হলো, একটা কিনলে আর একটা একদম ফ্রি। এছাড়াও বিভিন্ন ধরনের কম্বো মিল ও সাবারমা রোল তো রয়েছে, তাই লোভ সামলাতে না পেরে আমিও সবকটা একটা একটা করে নিয়েই ফেললাম। মিও অমরে ব্লু টকাই ছাড়াও আরও অনেক ভালো ভালো খাবারের স্টল এখানে রয়েছে। তবে কি আর বলবো, দুদিন ধরে এত ফটো তুলেছি যে হঠাৎ করে ফোনটা হ্যাং হয়ে গেল, তাই আপনাদের সঙ্গে আর এই স্টলগুলোর খাবার শেয়ার করতে পারলাম না। চলুন তাহলে এবার বাড়ির পথ ধরি, রওনা দিই। আজকে সন্ধ্যেটা তো আমার খুবই ভালো কাটলো, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন। তার সাথে সাথে ফলো বাটনটাও প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।